নমস্কার দর্শক বন্ধুরা, আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি আজকের যুগে আমাদের অনেকেরই মনে প্রশ্ন। সেটি হলো, ভক্ত আসলে কে? আমরা নিজেদের ভক্ত বলে মনে করি অনেক সময়। আমরা যারা ভগবানের পুজো করি নিয়মিত, সে বাড়িতে হোক, বাইরে হোক, মন্দিরে গিয়ে হোক। কিন্তু ভক্ত বা ভক্তি কাকে বলে? এটা আমরা জানবো, এই প্রশ্ন জাগে। কারণ অনেক সময় আমরা দেখি যে আমরা ভালো করেই ভগবানকে ডাকছি, হয়তো প্রত্যেকে দেখছি যে একজন মানুষ খুব ভক্ত, কিন্তু তার আচার ব্যবহারে অন্যদের প্রতি সে খুবই রূঢ় বা সেটা মিলছে না। পূজা আর্চা তো করছি, নিজেদের ক্ষেত্রেও হয়, কিন্তু ভগবান যেন আমাদের ডাকটা শুনছেন না, এমনটি কেন হয়? তার মানে কি আমাদের ভগবানের প্রতি ভালোবাসা কম পড়েছে? এইসব প্রশ্নের উত্তর জানবো আমরা এমন একজনের কাছে। তিনি হলেন স্বয়ং আদ্যা শক্তি মহামায়া, অর্থাৎ শ্রীশ্রীমা সারদা। শ্রীশ্রীমা সারদা বলেছেন, ভক্তি মন্দির, মসজিদ বা গির্জায় বা যে ধর্মমতে আমরা অনুসরণ করে চলি না কেন, সেখানে আবদ্ধ থাকে না। ভক্তি বা ভালোবাসা থাকে মানুষের হৃদয়ে। সেই হৃদয়কে প্রথমেই যেটি করতে হবে সেটি হলো শুদ্ধ হৃদয়। প্রকৃত ভক্ত যে, তার হৃদয়ের মধ্যে কোনো রকম ক্লেশ বা গ্লানি থাকবে না। অর্থাৎ তার মন হবে পরিষ্কার এবং উদার। এটা কি করে সম্ভব হবে? এটা করতে গেলে প্রথমে আমাদের একটু হয়তো অভ্যেস করতে হবে। স্মৃতিমা সারদা নিজের মুখেই বলেছেন যে মনের স্বভাব হলো জলের মতো। সে সর্বদা নিচের দিকে নেমে যেতে চায়। অর্থাৎ নানা রকম কুচিন্তা, অপরের অনিষ্ট চিন্তা, চাই বা না চাই, স্বার্থপরতা, এগুলি আমাদের সম্মুখীন হতেও হয় এবং নিজেদের মধ্যেও এটা অস্বীকার করার জায়গা নেই। এগুলো উদ্রেক হয়ে থাকে। এতে কোনো অস্বাভাবিকতা নেই বা এই মনের দুর্বলতা প্রত্যেকটি মানুষেরই স্বাভাবিক বলে শ্রীশ্রীমা নিজেই বলেছেন। প্রথমে এই অশুদ্ধতা বা মনের ময়লা পরিষ্কার করতে হবে। কারণ সত্যিকারের ভক্ত হতে গেলে যে দুটি গুণ শ্রীশ্রীমা সারদা এবং ঠাকুর আমাদের শিখিয়েছেন, সেটি হলো ভালোবাসতে হবে প্রত্যেককে এবং নিঃস্বার্থপর হবে সেই ভালোবাসা। কিছু পাওয়ার আশায় কাউকে ভালোবাসলে সেটা কিন্তু ভক্তি হলো না। যদি আমরা ভগবানকে ডাকি, এটা করে দাও, সেটা করে দাও, আমার চাকরি দাও বা আমায় পয়সা দাও বা আমার সম্পর্ক ঠিক করে দাও, সেটা কিন্তু প্রথমেই একদিনের মধ্যে করে দাও বা 10 দিন না করে দিলেই ধুর, ঈশ্বর নেই, এই সংশয় যদি আমার মনে জাগে, সেটা কিন্তু প্রকৃত ভালোবাসা বা ভক্তি নয়। স্বামী বিবেকানন্দ এ প্রসঙ্গে একটি চমৎকার কথা বলেছিলেন, যেখানে এক্সচেঞ্জ আছে, অর্থাৎ দেনা-পাওনা আছে, সেটি ব্যবসা বা বিজনেস, সেটা ভালোবাসা নয়। আমি এটা করবা, তোমার জন্য তুমি বিনিময়ে এটা দেবে আমাকে। সেটা ব্যবসার ক্ষেত্রে চলে। ভালোবাসা বা ভক্তির ক্ষেত্রে সেটা চলে না। সেটা মানুষকেই ভালোবাসুন, ঈশ্বরকেই ভালোবাসুন। প্রথমে মনে রাখতে হবে যে নিঃস্বার্থপর হওয়ার চেষ্টা করতে হবে। এখন নিঃস্বার্থপরতা তো এ যুগে বিরল হয়ে গেছে এবং এই কম্পিটিটিভ যুগে নিঃস্বার্থপরতা বা ঈর্ষাশূন্য ভালোবাসা তো পাওয়াই দুষ্কর। এই গুণগুলি আমাদের মধ্যে জাগবে কি করে? এই প্রশ্ন ওঠে। এর জন্য স্মৃতিমা বলছেন, বেশি কিছু করতে হবে না, বেশি কিছু খরচাও করতে হবে না। শুধু একটু অল্প সময় নিজের সঙ্গে বসুন, একটু নাম জপে যা, যে দেব বা দেবীকে আপনার ভালো লাগে, তার নামে নিজের মনকে আবদ্ধ রাখুন। তখন দেখবেন কুচিন্তাগুলো সরে যাচ্ছে এবং মন আস্তে আস্তে শুদ্ধ হয়ে উঠছে। শুদ্ধ মনে যখন সত্যগুণ প্রকাশিত হবে। প্রসঙ্গে বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন প্রকৃতিতে সত্ত্ব, রজ, তম ৩ টি গুণ আছে এবং মানুষের মধ্যে এই ৩ টি গুণের ভারসাম্য রেখেই আমরা চলি। কারোর মধ্যে কোনো একটি গুণ বেশি বা কম। সকলেই তো আমরা সেই ঈশ্বর বা সেই চৈতন্যের প্রকাশ। তো যারা প্রকৃত ভক্ত বা যিনি প্রকৃত ভক্ত, তিনি একটু সাত্ত্বিক হওয়া, এটা আমরা জানি। অর্থাৎ তার সৎকর্মে প্রবৃত্তি থাকে। তার মধ্যে একধারে যেমন থাকে নিঃস্বার্থপরতা ও ভালোবাসা, তেমন তিনি সৎকর্ম করেন। তার মধ্যে একটু দান, ধ্যান করার প্রবণতা তার মধ্যে বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ তার সত্ত্বগুণ জাগরিত হয়েছে। এবং আমরা যারা ঈশ্বরের প্রসঙ্গে আগ্রহী বা ইন্টারেস্টেড, ঠাকুরমা, স্বামীজি, তারা তো স্বয়ং ভগবান বা ভগবতী, এদের কথা যেমন আমরা শুনতে ভালো লাগছে আমার, দেখবেন আমাদের মধ্যে তখন জানবেন এই সত্ত্বগুণ জাগরিত হয়েছে বা বেশি করে দেখা যাচ্ছে অন্য দুটি গুণের তুলনায়। এটি একটি অত্যন্ত ভালো লক্ষণ। তাহলে প্রকৃত ভক্ত যিনি হবেন, তিনি স্বার্থপর হবেন না, তার মধ্যে নিঃস্বার্থপরতা থাকবে। তিনি প্রত্যেককে ভালোবাসবেন। তিনি সৎ কাজে নিজেকে নিয়োজিত করবেন। সৎভাবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করবেন এবং তাই সেই দায়িত্বর ফল নিয়ে মাথা ঘামাবেন না। ঈশ্বরের ওপর এটা দাও বা ওটা দাও, কোনো কিছু পাওয়ার আশায় যেমন মানুষকেও ভালোবাসবেন না, ঈশ্বরকেও ভালোবাসবেন না। তিনি শুধুই দিতে জানবেন, প্রতিদানে কিছুই চাইবেন না। এই গুণগুলি কি একদিনেই আমরা পেয়ে যাব? না।
শ্রী শ্রী মা বলছেন এর জন্য চাই ধৈর্য, অধ্যাবসায়, যেটা আমরা আগেই আলোচনা করলাম। প্রত্যেক দিন একটু নাম জপ করা, একটু ধ্যান করা, তাহলে এই গুণগুলি ধীরে ধীরে জাগরিত হবে এবং